বন্ধুরা, তোমরা যারা দীর্ঘদিন ধরে ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো কিন্তু ঠিক সেভাবে আশানুরূপ ফল পাচ্ছ না, কিংবা খুব তাড়াতাড়ি শরীরের ওজন কমাতে চাইছো, কিংবা বেলি ফ্যাট নিয়ে খুব বেশি চিন্তিত, খুব তাড়াতাড়ি বেলি ফ্যাট কমাতে চাইছো, তাদের জন্য আমার আজকের এই রেসিপি আশা করছি ভীষণভাবে উপকারে আসবে। তো প্রথমেই এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ মুসুর ডাল, 1 টেবিল চামচ মুগের ডাল, 1 টেবিল চামচ ছোলার ডাল এবং এর সঙ্গে 1/3 কাপ পরিমাণ মিলেট ব্যবহার করছি। তো মিলেট আমি এর সঙ্গে অ্যাড না করে অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আর পরিমাণ অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখানে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে কিন্তু 3 জন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য একটা ওয়েট লস ডায়েট মিল তৈরি হচ্ছে। তো সেই অনুযায়ী তোমরা পরিমাণগুলো কম বেশি করে নেবে। ওয়েট লস জার্নিতে কিন্তু পোর্শন কন্ট্রোল করাটা কিন্তু খুবই দরকার, কারণ খেতে ভালো লাগছে বলে বেশি খেয়ে নিলে সেটা কিন্তু একেবারেই ওয়েট লসের ক্ষেত্রে সাহায্যকারী হবে না, বরঞ্চ ওয়েট গেইন করতে সাহায্য করবে। তাই অবশ্যই সমস্ত দিক খেয়াল রেখে তারপরে কিন্তু মেনটেন করতে হবে সব কিছু। তো দেখো, আমি মিলেট ভালো করে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কমপক্ষে 1 ঘন্টা। আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে 1 বেলাও ভিজিয়ে রাখতে পারো। মানে সকালে বানাতে চাইলে রাত্রে ভিজিয়ে রাখতে পারো, ওভারনাইট থাকবে। রাত্রে বানাতে চাইলে দুপুরের দিকে ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আমি কিছু সবজি কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করবে। অবশ্যই আলু, মানে নর্মাল যে আলু, সেটাকে বাদ দিতে হবে। চাইলে সুইট পটেটো ইউজ করতে পারো। আমি এখানে কিছুটা কুমড়ো নিয়েছি, আর কুমড়োটাকে আমি ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা আজকে যারা নতুন অডিয়েন্স রয়েছো তাদের জন্য বলে রাখি, আমি কিন্তু স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য উপকারী হয়ে থাকে। তাই তোমরা যদি ভাজাভুজি বা এই ধরনের জিনিস খেতে পছন্দ করো তাহলে কিন্তু আমার চ্যানেলে পাওয়া যাবে না। তবে যদি স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো বা ওয়েট লস ডায়েট রেসিপি চাও, কিংবা পিসিওএস, পিসিওডি, থাইরয়েড, কোলেস্টেরল, প্রেশার, সুগার এসব কোনো রকম সমস্যার মধ্যে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়তই এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তো দেখো, এর মাঝে আমি গাজর কেটে নিয়েছি, কিছুটা ক্যাপসিকামও কেটে নিলাম। সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি। আর তারপরে আমি এখানে কিন্তু একটা হাম্বল দিস্তার মধ্যে নিয়ে নিলাম 1/4 টিস্পুন পরিমাণ গোটা জিরে, স্বাদ মতো কাঁচা লঙ্কা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর 1/2 ইঞ্চির মতো আদা এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। এই সমস্ত কিছু একসঙ্গে করে একটু এরকম একটু থেতো করে নিচ্ছি। একদম গ্রাইন্ড করে বা মিহি পেস্ট করে তৈরি করছি না, একটু থেতো করে নিচ্ছি। তবে তোমাদের কাছে যদি আদা কাঁচা লঙ্কা বাটা থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করতে পারো। তো এই রেসিপির ক্ষেত্রে একটু এরকম গোটা গোটা বা একটু চাংস থাকলে খেতে ভীষণই ভালো লাগে। আর আমরা যে ডালগুলোকে একসঙ্গে করে নিয়েছিলাম সেগুলোকে একদম লাস্টে সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে জাস্ট ডালগুলোকে ধুয়ে নিলাম। মানে ডালটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর প্রেসার কুকারের মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম কিন্তু 1 ফোঁটা থেকেও কম সর্ষের তেল, আর তেলটাকে স্প্রে করে নিলাম যাতে পরিমাণটা কম ব্যবহার করা যায়। এরপরে আমি এখানে দিয়ে দিলাম খানিকটা 5 ফোড়ন এবং হিং আর 5 ফোড়নের ফ্লেভার ভীষণ ভালো লাগবে। আর তার সাথে আমরা যে আদা কাঁচা লঙ্কা গোটা জিরে থেতো করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হিং, 5 ফোড়ন এবং আদা কাঁচা লঙ্কার এই যে ফ্লেভারটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর তেলের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবে। ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা মেনে চলতেই হবে। তো সেজন্য তোমরা চাইলে এরকম অয়েল স্প্রেয়ার বোতল নিতে পারো। আমি লিঙ্কটা কিন্তু দিয়ে রাখছি ভিডিওর মধ্যেই, তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। তারপরে আমি খানিকটা পেঁয়াজ নিয়েছি, একটা মাঝারি মাপের পেঁয়াজের অর্ধেকটা অংশ এরকম টুকরো করে কেটে পেঁয়াজটাকেও একসঙ্গে করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যারা পেঁয়াজ খাও না তারা কিন্তু পেঁয়াজ রসুন এগুলোকে বাদ দিতেও পারো। তারপরে দিয়ে দিলাম খানিকটা টুকরো করে কেটে রাখা ওই গাজর, যেগুলো আমরা আগের থেকে কেটে রেখেছিলাম, ক্যাপসিকাম, টমেটো সমস্ত কিছু এই পর্যায়ে দিয়ে দিলাম। কুমড়োগুলোকেও দিয়ে দিয়েছি। তোমরা যদি আরও কিছু সবজি নিতে চাও সেগুলো এই পর্যায়ে ব্যবহার করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খানিকটা হলুদের গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো দিচ্ছি, যার মধ্যে রয়েছে ভেজে রাখা জিরের গুঁড়ো এবং ভেজে রাখা ধনের গুঁড়ো। এগুলোকে আমি 1/4 টিস্পুন করে ব্যবহার করেছি। দিয়ে সমস্ত কিছু একসঙ্গে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে সবজিগুলোকে কয়েক সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর ঢাকনা বন্ধ করে লো আঁচে মোটামুটি 1 মিনিটের মতো রেখেছিলাম। আর তাতে করে সবজিগুলো বেশ সুন্দর করে মজে যায়। আর এই 1 মিনিটের মতো লো আঁচে বসিয়ে রাখার ফলে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তোমরা চাইলে এই টেকনিকটা অবলম্বন করে দেখতে পারো।
তারপরে আমরা অ্যাড করে দিলাম যে মিলেটটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে সেটা। 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখার ফলে এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মানে এমনি যদি আমরা ইনস্ট্যান্ট ধুয়ে এটা রান্নাটা করতাম তাহলে হয়তো 5 থেকে 6টার মতো হুইসেল আমাদেরকে দিতে হতো। আর যেহেতু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তাই এখানে 1 থেকে 2 বা 3টে হুইসেল দিলেই হয়ে যাবে। এরপরে আমরা যে ডালগুলোকে একসঙ্গে করে ধুয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে পুরোটাই অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা যদি চাও গোটা মুগ ডাল খোসা সহ সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো, নিজেদের পছন্দ অনুযায়ী আরও 2-3 রকম ডাল অ্যাড করতে পারো, তাতে করে পুষ্টিগুণ কিন্তু বেড়ে যাবে। ওটা এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ হতে দিলাম। আর এই ফাঁকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি জল। এখানে যে কাপ মেপে আমরা ডাল এবং মিলেট নিয়েছিলাম সেই কাপেরই 3 কাপ পরিমাণ জল নিচ্ছি। মানে 1 কাপ হচ্ছে ডালের জন্য, 1 কাপ হচ্ছে মিলেটের জন্য এবং 1 কাপ হচ্ছে বাদবাকি সবজি সিদ্ধ করার জন্য। তাহলে টোটাল 3 কাপ জল আমি ভালো করে একটু গরম করে নেব। মানে জাস্ট জলটা ফোটার মতো হবে সেই পর্যায় পর্যন্ত গরম করে নেব। আর এই টেকনিকটাও তোমাদের শিখে রাখলে কাজে দেবে। এরকম গরম জল আমরা এই ধরনের ডাল জাতীয় জিনিস রান্না করার সময়, মানে যেটা খিচুড়ি জাতীয় জিনিস রান্না করার সময় যদি গরম জলটা অ্যাড করি দেখা যায় টেস্টটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ব্যালেন্স হয়, খুব ভালো একটা টেস্ট হয়। নর্মাল যদি ঠান্ডা জল দিই তাহলে কি হয় না, কুকিং প্রসেসটা কিছুক্ষণের জন্য স্টপ হয়ে যায় নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিলে, আর তাতে কিন্তু টেস্টের তফাৎ হয়। তো যাই হোক আমি এখান থেকে দেখো পুরো জলটাই দিয়ে দিলাম। আর এই পর্যায়ে তোমরা লবণ ঝাল এগুলোকে চেক করে দেখে নেবে, নিজের পছন্দ অনুযায়ী টেস্টটা ব্যালেন্স করে নেবে। চাইলে যদি তোমরা মিষ্টি পছন্দ করো সেক্ষেত্রে ওই 2-4 দানার মতো জ্যাগারি পাউডার অ্যাড করতে পারো, তবে সেটা অ্যাড করার দরকার নেই। আমরা এখানে কিন্তু মিষ্টি কুমড়ো ব্যবহার করেছি আর সেটা কিন্তু বেশ সুন্দরভাবে একটা ব্যালেন্স এনে দেয় টেস্টে। যদি মিষ্টি আলু ব্যবহার করো সেটাও কিন্তু বেশ একটা হালকা মিষ্টত্ব এনে দেয়। এরপর আমি ঢাকনা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে নেব। তোমাদের যদি 3টে প্রয়োজন পড়ে 2-3টে যেমন হুইসেল লাগবে দিয়ে নেবে, তবে আমি 2টো হুইসেল দিয়েছি। আর তারপরে নিজের থেকে যখন স্টিমটা ছেড়ে গেছে সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম। আর দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ওভারকুক হয়ে যায়নি, আবার হচ্ছে একদম গোটা গোটাও নেই। তো খুব সুন্দর একটা ঘনত্বের তৈরি হয়েছে। আর আমরা জলের পরিমাণটা যেটা দিয়েছিলাম ওই রেশিওটাও একদম ঠিকঠাক আছে। যদি জলের পরিমাণ বেশি হতো তাহলে দেখা যেত বেশি অতিরিক্ত জলীয় হয়ে যায়। তোমরা যদি একটু জলীয় খেতে পছন্দ করো তাহলে সেটাও করে নিতে পারো, জলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। তবে এরকম একটু বেশ ঝরঝরে টাইপের তৈরি হয়ে গেছে। আর আমাদের একটা 1 পট মিল তৈরি হয়ে গেল, যেটা আমাদের দিনের যে কোনো সময় খাওয়া যেতে পারে। ভাতের পরিপূরক হিসাবে এটা তোমরা অবশ্যই নিতে পারো, লাঞ্চে কিংবা ডিনারে, আবার চাইলে ব্রেকফাস্টেও রাখতে পারো। আমরা একটা খুব সুস্বাদু কাউন চালের খিচুড়ি বলতে পারো এটাকে, অথবা বলতে পারো মিলেট খিচুড়ি তৈরি করে নিলাম খুব সহজ এবং স্বাস্থ্যকর উপায়ে। আশা করছি এই রেসিপি তোমাদের উপকারে আসবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলো না, যাতে তারাও এরকম সহজ সরল রেসিপির সন্ধান পায় খুব সহজেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।